সবুজ গাঢ় পাহাড়ের বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। দূরে সাদামাটির টিলায় সূর্যের আলো, আর নীল পানির শান্ত জলে আকাশের প্রতিচ্ছবি। প্রকৃতি যেন নিজের রঙের সবটুকু ঢেলে সাজিয়েছে নেত্রকোনার দুর্গাপুরকে। এই অপরূপ সৌন্দর্যের টানেই বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। ঈদের পরে যে বেচাকিলি গুলা হইব, এটার আশায় আমরা দুহানে মালটাল তুলছি। যদি ঈদের পরে 10-15 দিন পর্যন্ত যে পর্যটক যেগুলা আসবে, ওইটাতে আমরা মোটামুটি যে 6 মাসের যে এটা ঘাটতিটা আমরা এটা পূরণ করতে পারবো। ঈদ উল ফিতরের ছুটিকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের আগমনের প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুরের গাঢ় পাহাড়ি অঞ্চল। স্বচ্ছ পানির পাহাড়ি নদী সোমেশ্বরী, বিজয়পুরের সাদামাটির টিলা, নীল পানি আর গাঢ় পাহাড়ের মন জুড়ানো দৃশ্য দেখতে ঈদে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। এখানে রেগুলারই অনেক লোক আসে, তবে ওনাদের যে আনন্দঘন মুহূর্তটা, এটা আমরা যারা ক্যামেরাম্যান আছি আমরা ওটাকে মেমোরিবদ্ধ করি। মানে বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, সবাইকে একসাথে একটা ছবির মাধ্যমে আবদ্ধ করি, ওটা স্মৃতি হিসাবে থেকে যায়। ঈদের টানা ছুটিতে পর্যটকদের আগমনের সম্ভাবনায় এলাকাবাসীর মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ ও বাড়তি উদ্দীপনা। ঈদের মধ্যে প্রচুর লোকজন আসলে ওই যে গাড়ি চালা যারা গাড়ি ওলারও মানে একটা এনাম পাইবো। এরপরে দোকানদার যারা আছে তারাও বেচা কিনা করবো, মানে অনেক লোকজন আসবে। আর লোকজন তো ঈদের মধ্যে অনেক অনেক প্রচুর লোক আসে। মানে তারা এনে আইসা অনুভব করে দেখে, মানে এইগুলি দেখলে আমরা ভালো লাগে, শান্তি লাগে। পর্যটকদের আকৃষ্ট করতে নদীপথে চলাচলের নৌকাগুলো রঙিন সাজে সাজানো হচ্ছে। পর্যটকদের বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখিয়ে বাড়তি আয়ের আশায় রয়েছেন নৌকা চালকরাও। এদিকে ঈদকে সামনে রেখে পর্যটন স্পটগুলোকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের এই ঈদের ছুটিতে তারা আসবে এবং সেই উপলক্ষে তারা যদি একদম নির্বিঘ্নে এখানে ঘোরাফেরা করতে পারে এবং তাদের জন্য নিরাপত্তার যাতে কোনো বিঘ্ন না হয়, এর জন্য পুলিশ থেকে শুরু করে এখানে গ্রাম পুলিশের ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে আমাদের নজরদারি থাকবে। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে নেত্রকোনার দুর্গাপুর হয়ে উঠেছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আশা করা যায় এবারের পর্যটকদের ঈদের আনন্দ মিলে যাবে প্রকৃতির রঙিন আবেশে।